মদিনার গলির ভিতরে যখন এলান হয়ে যায় কুতিলা মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া বিছানা থেকে দাঁড়াই গেছেন। দাঁড়ায়া বিবিরে বলতেছেন, বিবিরে আমার তরবারি কোথায় দে, আমার শিরস্ত্রাণ কোথায় দে, আমি হানজালা ঘরের মধ্যে বসে থাকবো। আর আমার নবী উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে। আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে আর আমি হানজালা যদি বিবির সাথে বাসর করতেছি, আমার আল্লাহর এই চেহারা আমি কেমনে দেখাবো? বিবি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, শুধুমাত্র আপনি যে নবীকে ভালোবাসেন, আমি কি নবীকে ভালোবাসি না? আমিও নবীর জন্য পাগল, আমিও নবীর জন্য দেওয়ানা। যুদ্ধের ময়দানে আপনি যান, আমার কোনো আবদার নাই, আমার কোনো প্রতিবন্ধকতা নাই। যুদ্ধের ময়দানে আপনি যান, আমার কোনো কথা নাই। তবে কথা মাত্র একটা, যুদ্ধ করতে করতে যদি আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তাইলে আপনার শরীর তো নাপাক। এই নাপাক শরীর নিয়ে আপনি কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবেন? ডাক দেয় নারী বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমার আবদার শুধুমাত্র আপনার কাছে একটা, যুদ্ধের ময়দানে যান, আমার কোনো বাধা নাই, তবে পানি রেডি আছে গো নবীর সাহাবী। আমার আবদার শুধুমাত্র আপনার কাছে, পানি দিয়া গোসলটা করে যান। আমি আপনাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। আপনি গিয়া যদি শহীদ হয়ে যান, আপনি গিয়া যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আখিরাতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসেবে আল্লাহর কাছে হাজির হব। আপনি যদি যুদ্ধের মধ্যে জীবিত থাকেন, আখিরাতের ময়দানে আমি গাজীর বিবি হিসেবে আল্লাহর কাছে হাজির হব। হযরতে হানজালা ডাক দিয়া বলে, এ রে বিবি, কার জন্য গোসল করব বল? যে নবীকে না দেখলে আমি হানজালার রাত পোহায় না, যে নবীকে না দেখলে আমি হানজালার দিন কাটে না, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে আমি ঈমান পাইতাম না, যে নবীর মেহনত না থাকলে আমি হানজালা মুসলমান হইতাম না। আমার নবী আমি হানজালার নামে জান্নাতের ঘোষণা দিত না। কার জন্য গোসল করব বল? গোসলের দরকার নাই, গোড়া আগায়া দে, তরবারি আগায়া দে, আমি যুদ্ধের ময়দানে গেলাম। আমার রাসূল তো একটা ছোট্ট একটা খালের মধ্যে পইড়া থাকা, আমার রাসূল একটা গর্তের মধ্যে পইড়া থাকা, দাঁতটা শহীদ হয়ে গেছে, মাথার খুলির ভিতরে বল্লম ঢুকে আছে, আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে আছে। হযরতে হানজালা মদিনা থেকে ঘোড়া ছুটায়, আর কাফেররা আমার নবীকে বেষ্টনী দিয়ে আছে। আমার নবীর বুকের উপরে একটা কাফের তার পা রাইখা দিছে। আমার নবীর বুকের উপরে একটা কাফের তার পা উঠাই দিছে, আমার নবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দেবে। এই যখন অবস্থা চলে আসছে, এমন মুহূর্তে হানজালা ওই জায়গার মধ্যে পৌঁছে গেছে। মদিনা থেকে এত দূরে পৌঁছে গেছে, দীর্ঘ সময় পাড়ি দিয়া পৌঁছে গেছে। এমন মুহূর্তে যখন আমার নবীর আমার নবীর বুকের মধ্যে কাফের পাঠা উঠাইছে, আমার হানজালা এত পরিমাণ অতর্কিত আক্রমণ করছে, এদেরকে হত্যা কইরা আমার নবীকে কাঁধে উঠায়া উহুদের এক পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে আমার নবীকে 2-3 সাহাবীর দায়িত্বে দিয়া, আমার নবীকে 2-3 সাহাবীর দায়িত্বে রাইখা আবারও উহুদের মাঠে চলে আসছে। যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। পরবর্তী দিন সকালবেলা যুদ্ধ অমীমাংসিত, কেউ বিজয়ী না। কাফেররাও কাফেরদের দিকে চলে গেছে, মুসলমানরা মুসলমানদের দিকে চলে আসছে। অনেক ঐতিহাসিকরা বলেন শেষ দিকে আল্লাহ তাআলা আবারও আসমানি ফেরেশতাদের সাহায্যে মুসলমানদেরকে বিজয় দান করছেন। যখন যুদ্ধ শেষ হয়েছে, পরবর্তী দিন সকালবেলা আমার রাসূল মুসলমানদেরকে ডাকছেন, ডাইকা আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমার সাহাবীরা কয়জন শহীদ হয়েছে খবর লাগাও। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা দাফন দেব, কিন্তু গোসল করাবো না। এরা রক্ত মাখা জামা নিয়া দুনিয়া থেকে কবরের মধ্যে যাবে। আখিরাতের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়া যখন কবর থেকে উঠবে, এদের এক একজনের বিনিময়ে আমি আল্লাহ আমার কোটি কোটি উম্মত শাফাত কইরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূলের কথায়
শহীদ সাহাবীদেরকে এক জায়গায় জমায়েত করা হয়েছে। এমন সময় আয়েশা হাজির হয়ে গেছে, হানজালার বিবি বোরকা পইরা। আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে কি আপনি চিনছেন? মুখ তো দেখা যায় না, আমাকে কি আপনি চিনছেন? ওগো আল্লাহর নবী, আমি আপনার হানজালা, যাকে আপনি লাইলাতুল জুফাফ, বাসর বানানোর জন্য যাকে আপনি ছুটি দিয়ে আসছিলেন, ওগো আল্লাহর নবী, আমি তার বিবি। আপনার সাহাবী হানজালা গতকাল রাতে ঘর থেকে বের হয়ে চলে আসছে, কিন্তু তার শরীর ছিল নাপাক। যখন মদিনায় খবর পৌঁছাইছে আমার নবী দুনিয়াতে নাই, তখন সে ঘর থেকে বের হয়ে চলে আসছে, গোসল না করে আসছে। ওগো আল্লাহর নবী, আমার হানজালা যদি শহীদ হয়ে থাকে, আমার আবদার, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন দেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার স্বামী তো গাটা নাপাক। ওগো নবী, আমার স্বামীকে আপনি গোসল দিয়েন। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন। আবু বকরকে বললেন, যাও তো আবু বকর, দেখে আসো আমার হানজালা কোথায়, হানজালা কোথায়, হানজালা কোথায়। পুরা উহুদের মাঠ খোঁজা হইতেছে, হানজালা কোথায়। আহতদের মধ্যে খোঁজা হয়েছে, নাই, হানজালা নাই। নিহতদের মধ্যে, মানে যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে খোঁজা হয়েছে, হানজালা নাই। যারা জীবিত আছে তাদের মধ্যে খোঁজা হয়েছে, হানজালা নাই। আল্লাহ রাসূল টেনশনে একদম শেষ। কিরে, আমার হানজালা গেল কই? যুদ্ধের মধ্যে হানজালা শহীদ হইল তো পাওয়ার কথা, আহত হইল পাওয়ার কথা, জীবিত থাকলেও পাওয়ার কথা, আমার হানজালা গেল কই? নাকি নাপাক শরীরে যুদ্ধের ময়দানে আসছে বিদায় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল কিনা? আল্লাহ রাসূল পাটা মাটির মধ্যে দিয়া হাত উপরে উঠায়া আল্লাহর কাছে কান্না করে দোয়া করা শুরু করলেন। এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলতেছে, নবী গো, কান্নার কিছু নাই, কান্নার কিছু নাই। দ্বীনের জন্য যারা শহীদ হয়, দ্বীনের জন্য যারা নিজের জীবন বিলায় দেয়, দেশ রক্ষায় যারা নিজের জীবন বিলায় দেয়, দেশের স্বাধীনতা রক্ষায় যারা নিজের জীবন বিলায় দেয়, ওগো আল্লাহর নবী, এদের মর্তবা আর জমিনের মধ্যে থাকে না। এদের মর্তবা আল্লাহ তাআলার কাছে হাজার গুণ বাইরা যায়। আপনার হানজালার নাপাক বদন নিয়া যুদ্ধের ময়দানে আসছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার কেউ না জানলে জানে কে? বলেন না, দুনিয়ার কেউ না জানলে জানে কে? আল্লাহ তো জানে। হানজালার নাপাক বদন নিয়ে যুদ্ধের মধ্যে আসছে। ওগো আল্লাহর নবী, তার বিবি আপনার কাছে আসছে গোসল করানোর আবদার নিয়া। ওগো আল্লাহর নবী, আপনার হানজালা তো শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহ রব্বুল ইজ্জাত হানজালার এই ত্যাগে এত পরিমাণ খুশি হয়েছেন, দুনিয়ার কোনো পানি হানজালার গায়ে লাগানো নিষেধ করছেন আল্লাহ। হানজালারে প্রথম আসমানে উঠানো হয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা হানজালাকে, আল্লাহ তাআলার দায়িত্বে জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসল করানো হইতেছে।